হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে কাঁচা কলার কোপ্তার একটা রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা দেখতে থাকো। আশা করব রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। গরম ভাতে, রুটি, পরোটা সবার সাথে এটা খাওয়া যায়। একবার খেলে মুখে লেগে থাকবে, মুখে দিলেই গলে যাবে। তোমরা একটিবার রান্না করে খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আজকে দেখো কি করে করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো উনুনের কাছে যাই। বন্ধুরা, নিরামিষ কোপ্তাকারি করার জন্য আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর 3টে আলু নিয়েছি। এগুলি দিয়ে আমি আজকে নিরামিষ কোপ্তাকারি করব। এগুলি আমি প্রথমে সেদ্ধ করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি কি করে তরকারিটা করছি। আলু আর কাঁচা কলাটা আমি এভাবে মেখে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে মাখাটা। এখন আমি মশলা মিশিয়ে নেব। মাখাটা আমার হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা মশলা নিয়েছি আমি। গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি আন্দাজ করে দিচ্ছি, তোমরাও আন্দাজ করে দেবে। বার্নিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখন আমি মেখে নেব। এভাবে করে আমি কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি। সুন্দর করে বানিয়ে নেবে, তোমরা নিজেরা বানিয়ে খাবে। কোপ্তার রেসিপিটা বানানোর জন্য এখানে মশলা নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলি আমি সবগুলি মিশিয়ে জল দিয়ে গুলে নেব। আদা কাঁচা লঙ্কার সাথে অন্য যে মশলাগুলি আমি দেখিয়েছিলাম সেগুলি জল দিয়ে এভাবে আমি গুলে নিয়েছি। এখন দেখাচ্ছি রেসিপিটা কি করে করছি। উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলি আমি লাল লাল করে ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি। কোপ্তাগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। বাকিগুলিও ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। কড়াতে অল্প কিছুটা তেল আছে, তার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। 2 চামচ দই আমি জলের মধ্যে ফেটিয়ে নিয়েছি, এখন আমি দইটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দইটা দিয়ে দিচ্ছি। ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, তাতে ব্যালেন্সটা খুব ভালো আসবে। উনানের আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দেবে।
তোমরা যখন রান্না করবে তখন ঝালটা তোমরা বুঝে ব্যবহার করবে। আমার ঘরে সেরকম ঝাল খায় না, তার জন্য ঝালটা কম করেই দিলাম। ঝোলটা বেশ ফুটে উঠেছে, অনেকটা সময় হয়ে গেছে, কমেও গেছে ঝোলটা। এখন আমি কোপ্তাগুলি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি কোপ্তা আমি ছেড়ে দেব। কোপ্তাগুলি দেওয়ার পর খুব একটা বেশি ফোটাবো না, নামিয়ে নিতে হবে, না হয় কোপ্তাগুলি গলে যাবে। অল্প কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব, খুব একটা বেশি সেদ্ধ করব না। নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা একটিবার রান্না করে দেখো, রুটি পরোটা গরম ভাতের সাথে এটা খেতে পারবে, দারুণ হয় খেতে। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলা। আর বেশিক্ষণ ফোটাতে যাব না, আমি নামিয়ে নেব। তোমরা প্রত্যেকে একবার রান্না করার চেষ্টা করবে। আজকে রেসিপিটা এখানে শেষ করছি। তোমাদের কাছে রেসিপিটা ভালোই লাগবে আশা করব। একবার রান্না করে খেয়ে দেখো, কতটা সুস্বাদু রান্না, না খেলে বুঝতে পারবে না, দারুণ হয় খেতে। আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কোপ্তার রেসিপিটা অল্প একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে, না হয় কোপ্তাতে পুরো ঝোলটাই শুকিয়ে নেবে। তাই আমি অল্প একটু ঝোল থাকতে থাকতেই নামিয়ে নিলাম।